যারা ব্যাংকের এক্সাম দেবে এবার 2026-এ তাদের জন্য দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসেছি। এখানে কি বলা হচ্ছে, 8জন পার্সন আছে এ থেকে এইচ অবধি, ঠিক আছে, এ থেকে এইচ অবধি 8জন পার্সন আছে, তারা একটা স্কোয়ার টেবিলে বসেছে। এবার যদি আমি একটা স্কোয়ার টেবিল ধরো যদি ড্র করি, আমি প্রথমে একদম আস্তে আস্তে করছি যাতে তোমরা বুঝতে পারো, কারণ যারা সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ব্যাংকের এক্সাম দেওয়ার কথা ভাবছো তাদের জন্য, যারা বিগিনার একদম, ঠিক আছে, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা। দেখো এবার কি বলা হচ্ছে না, টোটাল 8জন, 4জন মিডিলে বসেছে, তাহলে এইটা একটা স্কোয়ার শেপ টেবিল, তাহলে 4জন মিডিলে বসেছে, আর বাকি 4জন কি না কর্নারে বসে আছে, ঠিক আছে। এরপর এদের প্রত্যেকেই কিন্তু সেন্টারে ফেস করে আছে, তার মানে আউটসাইড ফেস কিন্তু নয়। আচ্ছা, সেন্টারে ফেস করে থাকা মানে আমি অ্যারোটা এরকম দেব, ঠিক আছে। প্রথমে একটু অ্যারো দিয়ে করো, কারণ যখন পুরো প্র্যাকটিস হয়ে যাবে তখন অ্যারো দেওয়ার দেখবে আর দরকার পড়ছে না, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমার ডায়াগ্রাম। এরপর তুমি কোশ্চেনগুলো পড়তে শুরু করো। দেখো কি বলা হচ্ছে, এ ইজ সিটিং অ্যাট দ্য কর্নার অফ দ্য টেবিল। আচ্ছা, টোটাল 4টে কর্নার, যে কোনো একটা জায়গাতে তুমি এ বসাও, ঠিক আছে, কারণ তুমি এখানে বসাতে পারো, এখানে এখানে যে কোনো জায়গায়, আমি কর্নারে ধরে নিচ্ছি এ এইখানে বসেছে, ক্লিয়ার। তারপরে কি বলেছে দেখো, ই ইজ সিটিং অপোজিট টু এ, মানে এর একদম অপোজিট কোনটা, এইটা, তাহলে এইখানে ই বসবে, হয়ে গেল, ক্লিয়ার। অনলি ওয়ান পার্সন ইজ সিটিং বিটুইন ই অ্যান্ড বি। আচ্ছা, ই আর বি এর মাঝে একজন, তাহলে দেখো ই আর বি এর, ই যদি এইখানে বসে তাহলে বি এখানে বসতে পারে, তাহলে এইখানে একজন হবে, আবার বি এখানেও বসতে পারে, তাহলে এইখানে কিন্তু একটা পসিবিলিটি চলে আসছে। তাহলে পসিবিলিটি আসার জন্য তোমায় কী করতে হবে, আরেকটা ডায়াগ্রাম করতে পারো, বা এই ডায়াগ্রামেই করে দাও, কারণ আরেকটা ডায়াগ্রাম করতে গেলে কিন্তু আরও টাইম টেকেন, দরকার নেই, তুমি এই ডায়াগ্রামেই দুটো করো। কীভাবে করবে না, ভেতরের দিকে দেখো জায়গা আছে, তাহলে এইটা আমি এইখানে রাখলাম, এটাই, তাহলে ই কোথায় ছিল আমার এইখানে। এরপর তুমি দুটো ডায়াগ্রাম দেখো আমার একটা ছবির মধ্যে হয়ে গেল, তাহলে ই আর বি এর মাঝে একজন বসবে, তাহলে এই বাইরের ডায়াগ্রামে আমি বিকে এখানে বসাচ্ছি, আর ভেতরের ডায়াগ্রামে বিকে আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, এইচ ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ বি। আচ্ছা, এইচ বসেছে বি এর থার্ড ডে, ঠিক আছে, তাহলে আমি ভেতরের ডায়াগ্রামে দেখছি, দেখো 1 2 3, তাহলে এখানে এইচ হয়ে গেল, কারণ বি এদিকে মুখ করে আছে, তাহলে এইচ এখানে হবে। আচ্ছা, বাইরের ডায়াগ্রামে এইচ কোথায় বসবে, 1 2 3, মানে এইখানে এইচ বসে গেল, ক্লিয়ার। তারপর কি বলেছে দেখো, জি ইজ সিটিং ইমিডিয়েট রাইট টু দ্য এফ। আচ্ছা, এটা এখন আমরা বুঝতে পারছি না, তাহলে এটা আমরা সাইডে কোথাও লিখে দিচ্ছি, এখানে নিচে লিখছি জি হচ্ছে কি ইমিডিয়েট রাইট অফ এফ, এফ এর ইমিডিয়েট রাইট, তাহলে এরকম একটা অ্যারো দিয়ে লিখলাম। তারপর কি বলেছে, ডি ইজ নট সিটিং অ্যাডজাসেন্ট টু এ। আচ্ছা, ডি এখানে হবে না, ঠিক আছে, মানে ডি এখানে হচ্ছে না, বাইরে। আচ্ছা, ভেতরে কোথায় দেখো, দেখো ভেতরের ডায়াগ্রামে ডি এখানে হবে না, ডি এখানে হবে না, তাহলে ডি এখানে হতে পারে বা ডি এখানে হতে পারে, ঠিক আছে, এখন আমরা ছেড়ে দিচ্ছি ওটা। সি ইজ নট সিটিং অপোজিট টু এইচ। আচ্ছা, এইখানে সি হবে না, ভেতরের ডায়াগ্রামে সি এখানে হবে না, এটা সি হবে না। আচ্ছা, এবার দেখো এক এক করে আমরা প্রথমে বাইরের ডায়াগ্রামটা ধরি। এফের একদম ইমিডিয়েট রাইটে জি বসবে, তাহলে বাইরে দেখো কোনখানে ইমিডিয়েট দুটো স্পেস ফাঁকা আছে, দেখো এইখানে ফাঁকা নেই, এইখানে ফাঁকা নেই, এইখানে ফাঁকা আছে, তাহলে আমি যদি এফ এইখানে রাখি তাহলে জি আমার এখানে বসে গেল, ঠিক আছে। ডি বলেছে কি না, এর অ্যাডজাসেন্ট বসবে না, তাহলে ডি এর জন্য দেখো একটা স্পেস ফাঁকা রইল এইখানে, ঠিক আছে। নেক্সট কী বলেছে, সি ইজ নট সিটিং অপোজিট টু এইচ, তাহলে সি এর জন্য তুমি এই জায়গাটা করে দাও, তাহলে দেখো বাইরেটা আমার কমপ্লিট হয়ে গেল, তার মানে বাইরের ডায়াগ্রামটাই কিন্তু অ্যাকচুয়াল আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবার ভেতরটা একটু ঘেটে দেখি, দেখো, কারণ যেহেতু তোমরা প্রথম করছো সিটিং অ্যারেঞ্জমেন্ট একদম প্রথম, তাহলে ভেতরেরটাতে করলে কী প্রবলেম হতো। দেখো প্রথমে আমরা এফ আর জিটা দেখি, যে ইমিডিয়েট দুটো জায়গা কোথায় ফাঁকা আছে ভেতরে, দেখো এইখানে ছিল না, এইখানে ছিল না, এইখানে আর এইখানে আছে, তাহলে এইখানে আমি যদি এফ রাখি তাহলে তার ইমিডিয়েট রাইট মানে এইখানে আমার জি হবে, ক্লিয়ার। তারপর কি বলা হচ্ছে না, এর অ্যাডজাসেন্টে আমার ডি বসবে না, ঠিক আছে, তাহলে তুমি ডি এখানে বসাতে পারবে না, তাহলে ডি তোমাকে
এইখানে বসাতে হবে। তাহলে দেখো প্রত্যেকটা জায়গা ফিল হয়ে গেছে। এবার তোমার বাকি রইলো এইটা, তাহলে এইখানে তোমার কাকে বসাতে হবে, সিকে বসাতে হবে। এবার সিকে যদি বসাও তাহলে দেখো সি কিন্তু এইচের একদম অপোজিট হয়ে গেছে, যেটা কিন্তু তোমার কোশ্চেন ওয়াইজ কিন্তু বসবে না, সি এইচের অপোজিট কিন্তু বসবে না। তাহলে ভেতরে ডায়াগ্রামটা কিন্তু আমার হলো না। তাহলে বাইরে যে আমি সিটিং অ্যারেঞ্জমেন্টটা পেলাম, এটাই হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়াল রাইট অ্যান্সার। ওকে।